এটা এখন আসতে পারতেছে না। আপনাকে পালানোর সুযোগ দেওয়া হবে না। আপনার উপদেষ্টা মন্ডলীর ভিতরে এখনো লীগের দোষর আছে, যারা ভিতরে ভিতরে এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তারা ভিতরে ভিতরে সার্চ করতেছে। এদের যদি বিচার করা না হয়, আমাদের ভাইদের উপর গতকালকে যে নিকৃষ্ট হামলা হয়েছে এর যদি বিচার করা না হয়, আমি ইন্টারিমকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছি, দেশ থেকে পালাইতে পারবেন না। এবং যে পুলিশ কালকে শুনেছি যে পুলিশরা হামলা করেছে তাদের কারো নেম ট্যাগ ছিল না। আব্দুল্লাহ সাহেবের ভাই কালকে শেষ ভিডিওটি দিয়েছে ফেসবুকের মধ্যে, সেখানে উনি নিজে বলেছে হামলাকারী পুলিশদের বলে কারোরই নেম প্লেট ছিল না। তাহলে এখানে কোনো সন্দেহ নেই যে এখানে এরা লীগের দোষের এবং এরা ভিতরে ভিতরে লীগকে এরা কিন্তু সাউট করতেছে, লীগের জন্য এরা কাজ করতে। আমরা মাদ্রাসার ছাত্ররা সব সমাজ দেশের জন্য জাতির জন্য কাজ করেছি। আমরা ইন্ডিয়ার চালারি করি না, আমরা আমেরিকার চালারি করি না। আমি সাংবাদিক বাজারকে বলবো, আপনারা হলুদ মিডিয়া হয়েন না, আপনারা দেশের জন্য কাজ করুন। আমরা মাদ্রাসার ছাত্ররা দেশের জন্য আছি, ছিলাম, থাকবো। এবং আমাদের সাংবাদিক ভাইদেরকেও বলা হয়েছে সেই প্রতিবাদ জানান। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সাইফুল ইসলাম, সংগঠক চট্টগ্রাম আইনজীবী। আমরা চাই হাজিরায়ের হত্যার বিচার, আমরা চাই জাবের ভাইয়ের উপর হামলা কেন হচ্ছে তার বিচার, আমরা চাই রনি ভাইয়ের উপর কেন হামলা করা হয়েছে, আমরা চাই এ হত্যার বিচার যত দ্রুত সম্ভব তা যেন হয়ে থাকে। এবং আরো উচ্চারণ দিতে চাই, যারা সামনের নির্বাচনকে বাঞ্চাল করতে যাচ্ছে আপনারা সাবধান হয়ে যান। 12 তারিখে নির্বাচন হবে এবং যত দ্রুত সম্ভব হানি ভাইয়ের হত্যার বিচার হয়ে থাকবে। আপনার সিনেমা অথবা নাটকে দেখতে পাই পুলিশকে ডান্স করতে পারে, পুলিশকে কি ডান্স করার জন্য জনগণের করে ট্যাক্সের টাকায় কি পুলিশকে লালন পালন করে রাষ্ট্র? আমরা কি এরকম রাষ্ট্র চাই? গত 17-18 বছর ধরে পুলিশ নির্যাতন করছে, পুলিশের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে সবাই রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশকে তারা ধারণ করে না, তারা ধারণ করে দলকে। আমার দল ক্ষমতায় আসবে এবং আমি পুলিশে যোগদান করবো। আমি পুলিশকে সার্ভ করি না, আমি বাংলাদেশকে সার্ভ করি না, আমি সার্ভ করি একটা পলিটিক্যাল পার্টিকে। I am the icon of political party and I am not a police, I am a political party. এটাই হচ্ছে বাংলাদেশ পুলিশের একটা নেচার। পৃথিবীর যত সভ্য দেশ আছে সেই সব দেশ গণতান্ত্রিক দেশ, সেই সব দেশে পুলিশ কিভাবে যারা আন্দোলন করে, যারা গণতান্ত্রিক উপায় আন্দোলন করে, যারা মানববন্ধন করে তাদেরকে কিভাবে ফিল করে সেটাকে বাংলাদেশের পুলিশ জানে না। আজকের এই যুগে, আজকের এই সভ্যতার যুগে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ইন্টারনেট আছে, সবাই জানে যে বাংলাদেশের পুলিশ কতটা নৃশংস, বাংলাদেশের পুলিশ কিভাবে দেশের নিরস্ত্র মানুষের উপর গুলিবর্ষণ করে। পুলিশের অত্যাচারে এদেশের মানুষ আজ রাজপথে নেমেছিল, জুলাই অভ্যুত্থান হয়েছিল। পুলিশ কি সে দেখে না? পুলিশ কি মানুষ না নাকি অমানুষ? পুলিশের কি কোনো ট্যাগ নেই? পুলিশের একমাত্র ট্যাগ হচ্ছে পুলিশ বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে তারা অবশ্যই সেই নিরাপত্তা নিশ্চিত করবে। পুলিশ সেই কাজ না করে পুলিশ করে পলিটিক্যাল পার্টি, তারা পলিটিক্যাল পার্টিকে সার্ভ করে। এই জন্য কি দেশের মানুষের ঘরের টাকা পুলিশকে লালন পালন করে? এরকম পুলিশ আমাদের দরকার নাই। আমাদের আর্মি আছে, আর্মি থাকবে, এরকম পুলিশ দরকার নাই। পুলিশ যদি আর্মির মতো করে, পুলিশকে কেন নিয়োগ দেওয়া হয়েছে? পুলিশকে নিয়োগ তারপরে নামার পরে কি হলো? আমরা ঢাকা দেখতে পেলাম আমাদের উপর হামলা হলো, আমাদেরকে এক দফায় নয় 2 দফায় হামলা করা হলো। আমরা চাই এই বিচার, বিচার 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 চাই, হাতি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাতি হত্যার বিচার চাই, হাতি হত্যার বিচার চাই, বিচার বিচার চাই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। যতগুলি বিচার সেদিকে হবে সবারই বিচার হবে, এমনকি আপনার পাহাড়েরও বিচার হইতে হবে, এমনকি শিশু দর্শন আসিয়ারও বিচার হইতে হবে।
এবং যারা নির্বাচন বাছাই করতে যাচ্ছেন সবাইকে উঠিয়ার করে দিতে চাই নির্বাচন আগামী 12 তারিখে হবে এবং যে সরকার আসবে সেই সরকার প্রত্যেকটা খুনি প্রত্যেকটা দোষরের প্রত্যেকটা গণহত্যার সবাই বিচার করতে হবে। ইনকিলাব ইনকিলাব আমার ভাই কবরে খুনি কেন বাহিরে যত ধরনের স্বৈরাচারী আমাদের নির্বাচন 12 তারিখে হবে। এদের বিচার করেন। যাই হোক, এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি মাইকের মধ্যে